যে পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে, আর এই জঙ্গল রাজকে শেষ করতে গেলে সংবিধান অনুযায়ী ব্যবস্থা আমরা নিতে বাধ্য হব। আপনারা জানেন যে আমরা আজকে এখানে সভা করছি। আজকে সকাল 9টা থেকে সব চ্যানেলের পর্দায় একটাই, শেখ শাহজাহান। শেখ শাহজাহান তিনি কে? পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যাদের ভোট নিয়েছে মমতা ব্যানার্জি, তাদেরকে উনি তেজপাতা মনে করেন। তরকারিতে লাগবে, খাবো না। আর মাত্র 100টা মুসলমান, তারা নামাজ পড়ে কিনা আমার সন্দেহ আছে, চোর বানিয়েছে, লুট করেছে। আপনাদের সামনে আপনাদেরকে ব্যবহার করেছে। চাকরি চুরি, মাটি চুরি, বালি চুরি, গরু পাচার, হেন কোন অপকর্ম নেই, এরা করেনি। শেখ শাহজাহানের বাড়িতে, যিনি এই রাজ্যের জেলে বন্দী থাকা বালু বাবু, যিনি গরিবের চাল খেয়েছেন, গম খেয়েছেন, ধান খেয়েছেন, তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সিআরপিএফ শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল। তিনি আগে থেকে হয়তো খবর পেয়েছেন, মমতা পুলিশ হয়তো জানিয়ে দিয়েছে যে পালান আসছে, ইডি বাঁচাতে পারবে না দিদি, তাই পালান তাড়াতাড়ি। তিনি দরজা লাগিয়ে পালিয়েছিলেন, উনি তালা ভাঙছিল তদন্তকারীরা। তাদের যেভাবে গাড়ি ভাঙা হয়েছে, ইডির আধিকারিকদের মারা হয়েছে, 3 জন আধিকারিক গুরুতর আহত, অনেকে এখনো নিরুদ্দেশ। তাতে প্রমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে কোন সাংবিধানিক বডি সুরক্ষিত নয়। এই শাহজাহানকে, যিনি 2021 সালের আগে ভারতীয় জনতা পার্টির 19 সালে 3 জন কর্মী, তপন মণ্ডল সহ যাদেরকে খুনের দায়ে অভিযুক্ত ছিলেন, বাংলাদেশে লুকিয়েছিলেন।